প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা যারা 2023 সালের এইচএসসি এর সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তোমাদের পরীক্ষা এখন প্রায় শেষ। সামনে হয়তো দু একটা ব্যবহারিক পরীক্ষা বাকি রয়েছে। এখন তোমাদের ফলাফল প্রকাশের সময়। তোমাদের খাতাগুলো দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই খাতাগুলো নিরীক্ষণ করে তোমাদের নম্বর প্রদান করা হচ্ছে। এই নম্বরের উপর ভিত্তি করে তোমাদের আগামীতে ফলাফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে তোমরা অনেক চিন্তিত রয়েছে তোমাদের ফলাফল নিয়ে, কারণ অনেকের পরীক্ষায় খুব একটা মনমতো হয়নি, অনেকেই ভালোভাবে উত্তরপত্র করতে পারেনি। বিভিন্ন শিক্ষকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি যে বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি, এটিতে অনেকেই ফেল আসবে। কিন্তু বাকি পরীক্ষাগুলো বাংলা, ইংরেজি এবং অন্যান্য গ্রুপ পর্বের বিষয়গুলো, এগুলো মোটামুটি ভালোভাবে পরীক্ষা দিয়েছো। শিক্ষকদের মতে তোমরা যারা 1, 2 বা 3 মার্কের জন্য ফেল করেছো, এমনও শিক্ষার্থী ছিল যাদেরকে খাতাগুলো পুনরায় মূল্যায়ন করে খাতার ভেতর থেকে যেখানে নম্বর প্রদান করা যায় সেখানে 1, 2, 3 এমনকি 4 নম্বর পর্যন্ত অতিরিক্ত দিয়ে পাশ করানোর চেষ্টা করা হয়েছে। এতে করে অনেক শিক্ষার্থী পাশের আওতায় এসেছে। শিক্ষকরা বলেছে যে আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করানো, কিন্তু যেসব শিক্ষার্থীগুলা পরীক্ষার খাতায় লিখে এসেছে তাদের পাশ করানো খুব সহজ হয়েছে, কিন্তু যারা একেবারেই লিখেনি তাদেরকে আমরা লিখে পাশ করিয়ে দেব, এরকম তো সম্ভব না। তাই অনেক শিক্ষার্থী ফেলের আওতায় এসেছে, এদের শত চেষ্টা করেও পাশ করানো সম্ভব হয়নি। কিন্তু যারা পূর্ণরূপে খাতায় লিখে এসেছিল তাদের খাতাগুলো পুনরায় নিরীক্ষণ করে বিশেষ কিছু কিছু জায়গায় আরো 2-1 নম্বর যোগ করে তাদের পাশ করানো হয়েছে। আর কিছু শিক্ষার্থী আছে যারা এমনিতেই খুব ভালো লিখেছে, তাদের সকলেরই A+ এসেছে। শিক্ষকের আরো বলেছে শিক্ষা বোর্ড থেকে তাদের এমনই নির্দেশনা দেওয়া ছিল যেন পাশের হারটা বাড়িয়ে নেওয়া হয়, যার কারণে তোমাদের 2-1 নম্বর যোগ করে তোমাদের পরীক্ষাগুলোতে পাশ দেখানো হয়েছে। তবে তোমাদের কিছু কিছু বিষয় খুবই খারাপ হয়েছে। তার মধ্যে সায়েন্সের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এই পরীক্ষাগুলোর প্রথম পত্র খুবই খারাপ হয়েছে। দ্বিতীয় পত্রগুলো আবার ভালো হয়েছে। প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে যেহেতু পাস, তাহলে তোমাদের পাসটা আসবে শিক্ষকের এটাই ধারণা করা হচ্ছে। মানবিক বিভাগের মধ্যে পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, হিসাব বিজ্ঞান এগুলোর পরীক্ষা খারাপ হয়েছে। তো যেহেতু প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাস, তাই তোমাদের পাস হওয়াটা স্বাভাবিক। শিক্ষকরা বলছে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, পাসটা স্বাভাবিক নিয়মে হবে। তবে তারা আরো ধারণা করছে গতবারের চেয়ে এবার পাশের সংখ্যাটা কম হতে পারে, কারণ গতবারের পরীক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পেয়েছিল, এবার তোমরা তার কিছুই পাওনি। গতবারে তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছিল, তাদেরকে নম্বরপত্র বাড়িয়ে খাতা দেখা হয়েছিল, কিন্তু তোমাদের বিষয়ে সেই সুযোগটা হয়নি, কারণ তোমাদের পূর্ণমানের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের প্রশ্নপত্রগুলো কড়াকড়ি করা হয়েছে, যার কারণে তোমাদের পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, যতটুকু সম্ভব তোমরা ভালো করতে পারো সেই দিকে লক্ষ্য রেখে শিক্ষকেরা তোমাদের নম্বর প্রদান করছে। তো আজকের ভিডিও এই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।